আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র সুপার স্পেশাল গ্রামার আইটেম পাঞ্চুয়েশন। এই স্পেশাল গ্রামার আইটেমের আজকে আমাদের সুপার স্পেশাল ফার্স্ট লেকচার। আমাদের আজকের এই স্পেশাল প্রথম লেকচারে আমরা পাঞ্চুয়েশন গ্রামারের মধ্যে বিচরণ করতেছি। তো আমরা সবাই কিন্তু ক্লাস সেই 6 থেকে শুরু করে বা এর আগে থেকে শুরু করে পাঞ্চুয়েশন গ্রামার নিয়ে অনেক লেখাপড়া করেছি, অনেক প্র্যাকটিস করেছি, অনেক শিখেছি, আবার ভুলেও গিয়েছি। তো আমাদের এখন এই বড় হওয়ার যে জার্নি, ইন্টার লাইফ, সেই জার্নিতেও এই গ্রামারটা রয়েই গিয়েছে। একবারে লাস্টে এই অংশটা আমাদের পরীক্ষা আসে, একবারে শেষ প্রশ্নে। ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামারের যে 12টা আইটেম, এর মধ্যে 12 নাম্বার আইটেমটাই হচ্ছে পাঞ্চুয়েশন, সর্বশেষ। তো এই পাঞ্চুয়েশন আইটেমটা আমাদের এতটাই ইজি, আমরা এটা ইজি ভাবতেই এটা উত্তর করে আসি, অনেক উত্তর ভুল হয়। তো আসলে ইজিকে ইজি ভাবা উচিত না, ইজিকে একটু কঠিন ভেবে প্র্যাকটিস করতে হয়। আমরা যদিও পাঞ্চুয়েশন অনেকটা ব্যবহার করি, মন গড়া আমরা দাড়ি কমা সেমিকোলন এগুলো ব্যবহার করে দিয়ে আসি। আসলে পাঞ্চুয়েশন আমাদের মন গড়া তো করা যাবে না। পাঞ্চুয়েশন করার জন্য আমাদের নিয়ম মাফিক, রুলস মাফিক এগুলো নিয়ে কাজ করতে হবে। তো সবাইকে বলতেছি, পাঞ্চুয়েশন আমরা করব, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে কোথায় দাড়ি হবে, কোথায় কমা হবে, কোথায় আমাদের ইনভার্ট কমা হবে, কোথায় সেমিকোলন হবে, এইগুলো আমরা ব্যবহার করব। তো আমাদের একটা সেন্টেন্সটার কোন জায়গায় কোন চিহ্নগুলো বসে সেগুলো আমাকে আগে থেকে জানতে হবে। তো এটাই হচ্ছে পাঞ্চুয়েশন, এটা আমরা সবাই জানি আগে থেকেই। তো এখন যে কথাটা বলা সেটা হচ্ছে, আমাদের পাঞ্চুয়েশনের মধ্যে মোট কত রকমের চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেটার পরিচয় আমাকে শিখতে হবে। তো সেই পরিচয়টাই আমরা আজকের ফার্স্ট লেকচার আলোচনা করব। তো এই পর্যন্ত যে কথাগুলো বলে আসছি একটু আমাকে জানাও, তোমরা কি আমার কথাগুলো ভালো করে শুনতে পেয়েছো কিনা, আর স্ক্রিনটা ভালো করে দেখতে পাচ্ছ কিনা। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো বাকিরা যারা কথা বলতে পারতেছো অবশ্যই কথা বলার চেষ্টা করবা, রেসপন্সটা ভয়েসে করলে আমি অনেক খুশি হব। আচ্ছা, এবার আমি যাই নেক্সট। তো আমরা মোটামুটি পাঞ্চুয়েশনের মোট চিহ্ন দেখতে পাবো 11টি, মুখস্থ করতে হবে। হ্যাঁ, পাঞ্চুয়েশন মোট 11 প্রকার। অর্থাৎ আমরা যখন একটা সেন্টেন্সের পাঞ্চুয়েশন করতে যাব, অবশ্যই সেখানে 11টা চিহ্নের মধ্যে যে কোনো একটা বসবে, আমাকে চিন্তা করতে হবে একটা সেন্টেন্সের মধ্যে বা একটা অংশের মধ্যে। তো আমরা প্রথমত একবার 1 নাম্বার থেকে শুরু করে 11টা আজকে দেখব। তো আমাদের প্রথম যেই পরিচয় পাঞ্চুয়েশনে সেটা হচ্ছে কি, ফুল স্টপ। এই ফুল স্টপের অপর নাম হচ্ছে পিরিয়ড। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমি একটু জুম ইন করি তাহলে আরেকটু সহজ হবে তোমাদের দেখতে। এই যে দেখো, সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও, স্পষ্ট দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। তো দেখো, পাঞ্চুয়েশনের প্রথম যেই আইটেম সেটার নাম হচ্ছে ফুল স্টপ। তো ফুল স্টপের অপর নাম হচ্ছে পিরিয়ড, যেটা দেখতে আমাদের এই যে এটা আমি একটা বন্ধনী দিয়ে প্রকাশ করছি, বন্ধনের মধ্যে এই যে ফোঁটা, যে গোল ফোঁটা, এই গোল ফোঁটাটার নামই কি, ফুল স্টপ। ফুল স্টপ বা পিরিয়ড, আমরা এটা ফুল স্টপ দিয়েই চিনি বেশিরভাগ, পিরিয়ডটা দিয়ে চিনি না। তো এটা হচ্ছে কি সেই ফুল স্টপ, মনে রাখবা। হ্যাঁ, কার কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারো, এনিওয়ান। কারো কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। থ্যাংক ইউ। তো বলি, অনেকেই কিন্তু কথা বলতেছো না, চুপচাপ আসো। আমি রিকোয়েস্ট করতেছি, অবশ্যই রেসপন্স করার চেষ্টা করবা, কথা বলার ট্রাই করবা। হ্যাঁ, যদি না বুঝো অবশ্যই আমাকে জানাবা। এটা হচ্ছে আমাদের ফুল স্টপের পরিচয়। আচ্ছা, এরপরে 2 নাম্বার। 2 নাম্বারটার নাম হচ্ছে গিয়ে কমা। কমা তো সবাই চিনো, তাই না? জাস্ট কীভাবে দেয়, এই যে এই যে প্রথমে একটা গোল্লা দিয়ে একটু, এই যে 9-এর মতো, 9 আমরা আঁকি না, 9, 7, 8, 9, সেই 9-এর মতো ছোট্ট একটা পুরুলি দিয়ে নিচের দিকে বাড়িয়ে দেওয়া, এই যে
কমা। তো এই হচ্ছে 2 নাম্বারটা কমা, প্রথমটা ফুল স্টপ বা পিরিয়ড, আর 2 নাম্বারটা হচ্ছে কমা। আমি আখের বন্ধনী দিয়ে প্রতীকগুলোকে দেখাইছি যাতে বুঝতে সহজ হয়। সবাই দেখো তো এতটুকু বুঝতে পারলা কিনা? জি স্যার। থ্যাংক ইউ। এবার রেসপন্স করবা, খুশি হলাম। 3 নাম্বার হচ্ছে সেমিকোলন। এখন এই সেমিকোলন দেখতে কিভাবে প্রকাশ করে কেউ বলতে পারবা? সেমিকোলন দুইটা ডট দেয়, তারপর সামনে একটা দাগ দেয়। দুইটা ডট দেয়, সামনে একটা দাগ দেয়। এটা তো সেমিকোলন। কমার নিচে আসলে এক্সেলেন্ট, যারা দিতে পারছো উত্তরটা, আসলে উপরে একটা ফোঁটা দিয়ে নিচে একটা কমা দিতে হয়, এটাই হচ্ছে সেমিকোলন। হ্যাঁ, এটা হচ্ছে সেমিকোলন, খেয়াল রাখবা। সেমিকোলনটা হচ্ছে উপরে একটা ফোঁটা দিয়ে নিচে কমা, ঠিক বরাবর, এটাকে বলা হয় সেমিকোলন। প্রথমটা ফুল স্টপ, তারপরটা কমা, তারপরটা সেমিকোলন। দেখো তো কথাগুলো বুঝতে পারলা কিনা, বা এতটুকু বুঝতে পারছো কিনা সবাই? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে রোহান মনে হয় কথা বলছো। রোহান না তোমার নাম? জি ভাই, আমার নাম রোহান। আচ্ছা, তুমি তো কমার্স গ্রুপে পড়ো তাই না? তোমার কথা আমি এখন শুনতে পাচ্ছি। তোমার কমার্সের গ্রুপ ক্লাসগুলো হয়, তুমি কি জানো? জি ভাইয়া। তোমার কমার্সের হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, উৎপাদন, ব্যবসা সংগঠন এগুলো হয়, এইগুলোর ক্লাস হয় এখানে 8টা 20 থেকে শুরু হয় প্রতিদিন রাতে। তুমি কি এটা জানো? না ভাইয়া। আচ্ছা, তুমি যেহেতু রুটিনটা জানো না, তোমাকে জানা দিলাম। প্রত্যেক দিন ক্লাস হয়, সপ্তাহে 7 দিনই ক্লাসটা আমি করাই। রাত 8টা 20-এ শুরু হয়, মনে থাকবে? গ্রুপ ক্লাস, ঠিক আছে ভাইয়া। গ্রুপ ক্লাস হয়। ঠিক আছে। আচ্ছা, আর তোমার মেসেঞ্জার থেকে আমাকে একটা SMS দিও, আমি তোমাকে রুটিনটা বুঝা দিব, আর ক্লাস করার নিয়ম তো বুঝতে পারছো, এভাবে ক্লাস করতে হয়। তোমার ফ্রেন্ডকে তুমি Okay, মনে হয় অ্যাড করছো গ্রুপে, না? কোনো ফ্রেন্ডকে কি গ্রুপে অ্যাড করছো ক্লাস করার জন্য? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ওদেরকে একটু বইলো আমার সাথে যোগাযোগ করতে, আমি ওদেরকে ক্লাস করা শেখাই দিব। তুমি তো আজকে ক্লাস করা শিখতে পারছো বা ক্লাস করতেছো এখন। তো একটা কাজ করো, তুমি এখনই মেসেঞ্জারে গিয়ে আমাকে ইনবক্সে একটা SMS দিয়ে বলো, স্যার আমি রোহান জয়েন করছি। মেসেঞ্জার থেকে একটা SMS দাও আমাকে এখনই। ওকে, এবার দেখো সবাই খেয়াল করো, 3টা শিখলাম আমরা, আমাদের আছে 11টা। এই 3টা মনে রাখবা, মুখস্থ করবা। আমাদের কিন্তু যে প্রতিটা নাম আর প্রতীক ভালো করে মুখস্থ করতে হবে, কারণ এগুলো মনে রাখতে না পারলে কিন্তু আমরা ইউজ করতে পারবো না, পাঞ্চুয়েশনে ভুল হবে। সেমিকোলনের জায়গায় কোলন লিখবো, ফুল স্টপের জায়গায় লিখবো কমা, এটা ভুল হবে, খেয়াল রাখতে হবে। 4 নাম্বারটা হচ্ছে কোলন। শুধু কোলন, শুধু কোলন বললে 2টা ফোঁটা, উপরে একটা ফোঁটা, নিচে একটা ফোঁটা, এই যে এরকম। 4 নাম্বারটার নাম কোলন, শুধু কোলন। দেখো উপরে একটা ফোঁটা, নিচে একটা ফোঁটা, এটাকে বলা হয় কোলন চিহ্ন। সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ রোহান, SMS দিয়েছো গ্রুপে, খুশি হলাম। ওকে, আচ্ছা এবার আমরা যাই নেক্সট, পরবর্তী অংশ। আর বলি সবাইকে একটা কথা বলতেছি, তোমাদের রিকোয়েস্ট থাকবে সব সময় সকল ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা। সবাইকে ক্লাস করার জন্য বলবা, ক্লাস করুক বা না করুক তোমার দায়িত্ব থাকবে, শুধু তাকে বলবা যে দোস্ত আমি এখানে ক্লাস করতেছি, দেখ ক্লাসগুলো করে তোর কেমন লাগে, এতটুকু জাস্ট বলবা, তাহলেই হবে। এখন ও যদি ক্লাস করতে চায় তাহলে ক্লাস করবে, যদি ক্লাস করতে না চায় কোনো সমস্যা নেই। তোমার দায়িত্ব হচ্ছে তুমি অন্যজনকে এই উপকারটা করবা বা হেল্প করবা। তুমি শিখতেছো সহজভাবে, তুমি সহজভাবে শেখার জন্য অন্যকেও সাপোর্ট করবা। কারণ তুমি যে আমার এখানে ক্লাস করতেছো, আশা করা যায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো শিখতেছো, সহজে বুঝতেছো, তুমি একটা ভালো হেল্প পাচ্ছ আমার এখান থেকে। যেহেতু তুমি একটা হেল্প পাচ্ছ, অবশ্যই তোমার উচিত তোমার সকল ফ্রেন্ড সার্কেলকে এই উপকারটা করা। যেহেতু আমি হেল্প পাচ্ছি, সুযোগ সুবিধা পাচ্ছি, ভালোই শিখতে পাচ্ছি, আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসি, তারাও শিখুক, তারাও জানুক, তারাও বুঝুক। কারণ আমিও ভালো রেজাল্ট করতে চাই, আমার ফ্রেন্ডরাও তো ভালো রেজাল্ট করতে চায়, তাই না? আমাদের স্বপ্ন তো একটাই, ভালো রেজাল্ট করতে চাই সবাই, তো ভালো শিখতে চাই। ভালো রেজাল্ট করতে হলে ভালো শিখতে হবে, বেশি বেশি শিখতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্রবলেম সলভ করতে হবে। এগুলো যেহেতু আমি করতেছি একটা প্ল্যাটফর্মে থেকে,
হয় কোর্স কিনে বা অন্য কোনোভাবে। তো আমি আমার সকল ফ্রেন্ডদেরকে এই বিষয়টা জানা দিই যে আমি তো এখানে ক্লাস করি, আমি তো এখানে পড়ি, এইভাবে পড়ি, এই ভাইয়ার গাইডলাইনে পড়ি, ওই স্যারের গাইডলাইনে পড়ি, এইভাবে পড়তে পড়তে আমার পড়াটা সহজ হচ্ছে। তো তোরাও চল আমার সাথে জয়েন কর, দেখ তোদের কেমন লাগে, তোদের কাছে কি সহজ লাগে কিনা, বা তোরাও ভালো করে দিক নির্দেশনা পাস কিনা, কীভাবে পড়তে হবে, কীভাবে চলতে হবে, কীভাবে সময়গুলো পার করতে হবে, এগুলো যদি তোরাও বুঝতে পারো তোদের উপকার হইলো। মানে এই কথাগুলো একটু বুঝায় বুঝায় সবাইকে যদি নিয়ে আসতে পারো তেমন খুশি থাকবো। মন থাকবে যে সবাইকে যা বললাম কথাগুলো? আচ্ছা, জি স্যার। সর্বোচ্চ চেষ্টা করবা, জাস্ট এতটুকুই বলবা ক্লাসটা করে দেখার জন্য। একদিন ক্লাস করলেই ওরা বুঝবে এখানে ক্লাস করার সিস্টেমটা কি বা কীভাবে পড়ে আমি। এবার যাই আমরা পরবর্তী আমাদের যেই আইকনের পরিচয় সেটা হচ্ছে নোট অফ ইন্টিগ্রেশন। এটাকে আমরা বলতে পারি কোশ্চেন মার্ক। এখন বলো তো কোশ্চেন মার্ক বললে তোমার চোখের মধ্যে কোন প্রতীকটা চলে আসে? নোট অফ ইন্টিগ্রেশন বা কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন, তাই না? এই যে প্রশ্নবোধক চিহ্ন, হ্যাঁ এই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। থ্যাংক ইউ সো মাচ উত্তর দেওয়ার জন্য আবুল ফজল কামিল সরি। এই হচ্ছে কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কটাই হচ্ছে আমাদের এরকম প্রশ্নবোধক চিহ্ন যেটাকে আমরা বলি। তো এটা সবাই বুঝো, এটা নিয়ে তেমন কোনো আলোচনা করার বিষয় না। এবার আমরা যাই নেক্সট, পরবর্তী 6 নাম্বার। এবার দেখি এটা তোমরা বলতে পারো কিনা, আসলে বলতে পারার কথা। আমি যদি প্রশ্ন করি বলো তো দেখি, নোট অফ এক্সক্লামেশন এটা প্রতীকটা কি হইতে পারে? বিস্ময়সূচক চিহ্ন। এক্সিলেন্ট, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, বিস্ময়সূচক চিহ্ন, এই তো গুড, থ্যাংক ইউ তানজিন। যে আশ্চর্যবোধক চিহ্ন, বিস্ময়সূচক, সোজা দাগ দিয়ে একটা ফোঁটা, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ যারা উত্তর দিয়েছো চ্যাট বক্সে, খুশি হলাম। তো আসলে আমাদের এগুলো বুঝতে হবে, হ্যাঁ আশ্চর্যবোধক চিহ্ন, এক্সক্লামেশন, এগুলো কি, এগুলো বুঝতে হবে। এক্সক্লামেশন এগুলো যদি বুঝতে পারি তার আমাদের ওই যে প্রনাউন্সিয়েশন না পাঞ্চুয়েশন, এটা ভালো করে আয়ত্ত হবে আস্তে আস্তে। তো আশা করি এটাও বুঝতে পারছো। আচ্ছা একটু আগে জানো 1 থেকে 6 পর্যন্ত মোটামুটি আলোচনা করলাম। এইখানে কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। থ্যাংক ইউ। এরপরে আমরা যাচ্ছি আমাদের 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে ইনভার্টেড কমার সম্পর্কে সবাই দেখে আসছো অভ্যস্ত। ইনভার্টেড কমাটা কি? তো ইনভার্টেড কমাটা দুইভাবে প্রকাশ করা যায়। প্রথমত 2 বার ডাবল করে লেখা যায়, যেমন এইভাবে, যে কোনো একটা সেন্টেন্সের শুরুতে ইনভার্টেড কমা ডাবল দিয়ে প্রকাশ করা হয়, মাঝখানে সেন্টেন্সটা। ভেরি গুড ইমাম হোসেন। আবার এটা ক্লোজ করতে এরকমভাবে, দেখো শুরু করতে হয় নিচের দিকে থাকে এইগুলো তারা চিহ্নগুলো, আর শেষ করতে হয় উপরের দিকে চিহ্নগুলো, দেখছো? ইনভার্টেড কমা কিন্তু সোজা সোজা দাগের মতো না, ইনভার্টেড কমা হচ্ছে এটা। আর ইমাম যেটা দেখাইছে এটা কোটেশন, তানজিন যেটা দেখাইছে এটা কোটেশন, এটা ইনভার্টেড কমা না, কোটেশন সাইন। ইনভার্টেড কমা হচ্ছে এইগুলোকে বলা হয় ইনভার্টেড কমা, বাঁকা বাঁকা, সোজা সোজা না। কিন্তু সোজাটাকে বলা হয় একটা বিষয়, সোজা বলতে আর কি, ওটা ইনভার্টেড কমা না। ইনভার্টেড কমা হচ্ছে শুধু এটা বাঁকা হয়ে থাকবে, বুঝছো? ইনভার্টেড কমাটা বাঁকা হয়ে থাকবে, এটা কিন্তু তেরা তেরা সোজা সোজা না, এরকম বাঁকা হয়ে থাকবে, বাঁকা, এই যে আংটার মতো থাকবে। তো ইনভার্টেড কমা কি বললা, বুঝি নাই, আবার বলো। 6 আর 9 এর মতো দেখতে। হ্যাঁ 9 এর মতো 6 এর মতো দেখতে, 9 6 এর মতো দেখতে, হ্যাঁ বুঝতে পারছি, থ্যাংক ইউ। তো এই ইনভার্টেড কমাগুলো তোমার ডাবলও হয়, আবার একটাও হয়, সিঙ্গেলও হয়, এরকমও হয়। এই যে একটা দিয়ে শুরু করে সেন্টেন্স লিখে এটা দিয়ে শেষ, এইভাবেও প্রকাশ করা যায়, এইভাবে প্রকাশ করা যায়। এই দুইয়ের যে কোনো একভাবে প্রকাশ করলেই ইনভার্টেড কমার ইয়েটা শেষ। বুঝতে পারছো সবাই? ওকে, থ্যাংক ইউ। এটা গেল। এরপর আমরা যাই নেক্সট, পরবর্তী অংশ 8 নাম্বারটা। 8 নাম্বার হচ্ছে অ্যাপোস্ট্রফি। এখন বলো তো অ্যাপোস্ট্রফিটা কি? অ্যাপোস্ট্রফি বলতে পারবে এটা কিরকম? অ্যাপোস্ট্রফিটা কি?
অ্যাপোস্ট্রফ এসেছে না, যে এরকম দাগ যেকোনো কমার থেকে একটু বড়। এক্সিলেন্ট গুরু, ভেরি গুড। হ্যাঁ, এই তো পারছো মাশাআল্লাহ। অ্যাপোস্ট্রফিটা কমার মতোই, এই যে এটা উপরের দিকে থাকে, উপরের দিকে। দেখো কমা কিন্তু থাকে নিচের দিকে, এটা যখন উপরের দিকে চলে যায় তার নাম হয়ে যায় অ্যাপোস্ট্রফি। এই হচ্ছে মূল পার্থক্য। কমা হয় নিচে আর অ্যাপোস্ট্রফি হয় উপরের দিকে। কথা কি বুঝছো সবাই? বাকিরা কথা বলো। জি স্যার। ওকে, আমরা এটা একটা স্পেশাল উদাহরণ দিতে পারি যে কমাটা যখন প্রমোশন পায় তখন সে উপরে চলে যায়, তার নাম হয়ে যায় অ্যাপোস্ট্রফি। খুবই সিম্পল, এটা মজার বিষয় আর কি। আচ্ছা, এরপর হচ্ছে পরবর্তী 9 নাম্বার হাইফেন। হাইফেন কিন্তু আমরা সবাই জানি এটা মাঝখানে হয়, একবার সেন্টেন্সের মাঝখানে। হ্যাঁ, মাঝখানে হয় ছোট্ট একটা দাগ, বিয়োগ চিহ্নের মতো ছোট্ট একটা দাগ, এটাকে বলা হাইফেন। সবাই দেখো তো 9 নাম্বার বুঝতে পারলা কিনা হাইফেনটা? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে ড্যাশ। এই ড্যাশটা ব্যবহার করা হয় হাইফেনের মতোই, তবে নিচের দিকে একটু বড় করে। এই যে ড্যাশ, এরকম সিম্বলের ব্যবহার আছে, পাঞ্চুয়েশন এগুলোও ব্যবহার করা হয় একবারে মাঝে মাঝে, এটা বলা ড্যাশ। তবে ড্যাশটা কিন্তু আবার হাইফেনের মতো মাঝখানে দেওয়া যাবে না, নিচের দিকে হবে, একটু নিচের দিকে একটু বড় হবে। হাইফেনটা একটু ছোট আর ড্যাশটা একটু বড়, নিচের দিক খেয়ে হবে, এটা মাঝামাঝি হবে না। এই দেখো তো ড্যাশ আর হাইফেনের মধ্যে পার্থক্য বুঝতে পারলা কিনা সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে লাস্ট অফ অল 11 নাম্বার। 11 নাম্বারটা হচ্ছে তোমার ব্র্যাকেটস বা প্যারেনথেসিস। ব্র্যাকেটস বা অপর নাম হচ্ছে কি প্যারেনথেসিস। এটা তোমরা জানি, এটাকে প্রথম বন্ধনীতে বলা হয়, যে প্রথম বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট যেটাকে, এটাও মাঝে মধ্যে ইউজ করতে হয় আমাদের পাঞ্চুয়েশনে। এই হচ্ছে 11 নাম্বার আইটেম এবং এই সর্বশেষ 11টা আইটেমের পরিচয়। দেখো তো বাকিরা যারা আছে সবাই কি বুঝতে পারলা কিনা 11টা আইটেম? বুঝতে পারছো এই 1 থেকে 11টা? জি স্যার। এটাই হচ্ছে আজকের ক্লাসের 11টা স্পেশাল আইটেমের প্রথম ফার্স্ট লেকচার।